আসসালামু আলাইকুম। আমি ডক্টর হুমায়রা, প্লাস্টিক রিকনস্ট্রাকটিভ ব্রেস্ট সার্জন। আজকে কথা বলবো গাইনোকোমাস্টিয়া সার্জারি নিয়ে। গাইনোকোমাস্টিয়া এমন একটা প্রবলেম যেটি কিনা আমাদের ইয়াং পুরুষ রুগীদের মধ্যে খুব বড় একটা কনসার্ন। এটিতে আসলে কি হয়? গাইনোকোমাস্টিয়াতে আপনি শুনে থাকবেন যে একটা পুরুষের যে নর্মাল চেস্ট বা বক্ষদেশের যে অবয়ব সেটা হচ্ছে একটা ফ্ল্যাট এবং হলো একটা কোনো স্থূলতাবিহীন একটা মাস্কুলিন একটা বডি কন্ট্যুর। এবং সাধারণত যখন 20 থেকে 30-এর দিকে আমাদের যে ছেলেদের মধ্যে একটা প্রবণতা থাকে যে এই মাস্কুলিনিটিটাকে একটু সুন্দর করে দেখার জন্য অনেকে এক্সারসাইজ করেন, কিন্তু দেখা যায় যে অনেকে অনেক সময় ছোটোবেলায় মোটা থাকে, তো ওজন কমানোর জন্য দেখা যায় এগুলোর হয়তো ব্যায়াম করছে কিংবা এক্সারসাইজ করছে বা সুইমিং করতে বের হচ্ছে পাবলিকলি যখন এক্সপোজ হচ্ছে, বা হয়তো অনেক দিন মোটা ছিল পাতলা হয়েছে রিসেন্টলি, তখন দেখা গেল আসলে তার স্তন বা ব্রেস্টের যে স্ট্রাকচারটা বা চেস্টের যে স্ট্রাকচারটা ওটা একটু মেয়েদের মতো লাগছে বা কিছুটা স্থূল লাগছে বা এই স্থূলতাটা চোখে লাগছে। তখন দেখা যায় অনেক ক্ষেত্রে নিজেদের কাছাকাছি বন্ধুরা অনেক সময় দুষ্টামি করে কিংবা সে আনকমফোর্টেবল ফিল করে, বা কিছু না হলেও সরাসরি এটা আসলে আগলি লুকিং বা ডিসফিগারিং। ঠিক এরকম একটা ক্ষেত্রে যখন রিসেন্টলি ওজন কমানো অথবা শরীরের স্থূলতাটা কমে আসলে প্রমিনেন্ট হয়ে যায় চেস্টের একটি মানে সমস্যা, সেটি হচ্ছে গাইনোকোমাস্টিয়া। এক্ষেত্রে শরীরের অবয়বে একটু নারীসুলভ একটা ব্রেস্টের গঠন দেখা যায়। সেটা অনেক ছোট হতে পারে, দেখা যায় যে এটা গ্রেড 1 থেকে গ্রেড 4 পর্যন্ত আমরা দেখে থাকি এবং বিভিন্ন গ্রেডিংয়ে রুগীরা আমাদের কাছে প্রেজেন্ট করে। এবং এটি শুধুমাত্র প্রবলেম মানে শারীরিক বা দেখতে খারাপ লাগা না, মানসিক স্বাস্থ্যের উপরেও কিন্তু প্রভাব বিস্তার করে এবং পার্সোনালিটি, ওয়ার্ক এনভায়রনমেন্ট, স্কুল ভার্সিটিতে মানে কলেজ ভার্সিটিতে যাওয়া, এই সব কিছু নিয়ে কিন্তু একটা হীনমন্যতার উদ্রেক করে পেশেন্টের মনে। এইরকম ক্ষেত্রে আমাদের যদি অনেক ক্ষেত্রে আলট্রাসোনোগ্রামে আমরা করে থাকি ব্রেস্টের এবং দেখা যায় যে কিছু গ্ল্যান্ডের এলিমেন্ট বেশি আছে। অনেক ক্ষেত্রে গ্ল্যান্ডের এলিমেন্ট সামান্য থাকলেও কিছু পরিমাণ এক্সেস চর্বি গ্ল্যান্ডের চতুর্দিকে স্থূলতার সৃষ্টি করে। তো এই গাইনোকোমাস্টিয়াটা শুধুমাত্র কিন্তু শুধু গ্ল্যান্ড বা শুধু চর্বির জন্য না, এটার একটা কম্বিনেশন। আগে এইটার সার্জারিটা ওপেন ছিল। ওপেন সার্জারি বলতে আমরা বড় করে আমরা জানতাম যে তখনকার সার্জনরা কি করতেন, বড় করে একটা কাট দিয়ে ওই পুরো গ্ল্যান্ডটা রিমুভ করতেন এবং সম্পূর্ণ মানে বুকটা যখন খুলতো বা শার্ট খুললে বা এক্সপোজ হলে দেখা যেত যে অনেক লম্বা একটা দাগ, মনে হচ্ছে যে একটা হার্টের সার্জারির মতো একটা লম্বা দাগ, আড়ে আড়ে দুই সাইডে দুইটা। সেটাও কিন্তু আসলে একটা মানে খুব বেশি একটা প্লিজিং না। এরকম একটা সিচুয়েশানে আমরা এখন গাইনোকোমাস্টিয়ার যে সার্জারিগুলো করে থাকি সেটা কিন্তু খুবই মিনিমালি ইনভেসিভ বা খুব সামান্য পরিমাণ মানে ইনসিশন দেওয়া হয় এবং এরকম এমনভাবে দাগগুলো প্লেস করা হয় যাতে করে প্রায় দাগ দেখাই যায় না। এবং এই যে প্রবলেমগুলো সলভও হলো, সাথে রুগীও খুবই মানে মোটিভেটেড ফিল করে, তার আগের সমস্যাগুলো থেকে মুক্তি পায়। এক্ষেত্রে কি করা হয়, লাইপোসাকশন করা হয়। লাইপোসাকশনটা সাধারণত আমরা চেস্টের এখানে যদি আমরা দেখাই যে লাইপোসাকশনটা হয় নিপলের পাশ থেকে করা হয় অথবা নিপলের আরও সাইড থেকে করা হয়, যেসব জায়গায় আমরা সহজে এক্সপোজারেই আসে না, এরকম একটা জায়গা থেকে এই চেস্টের সম্পূর্ণ এরিয়াতে গ্ল্যান্ডের বাইরে আমরা লাইপোসাকশন করি। লাইপোসাকশন করলে পরে এরপর ঠিক নিপলের নিচে থেকে কিন্তু একটু ইনসিশন করে আমরা ওই গ্ল্যান্ডটাকে আলাদাভাবে রিমুভ করে ফেলি। ফলে রুগী একটা সম্পূর্ণ পুরুষের সুলভ একটা ফ্ল্যাট চেস্ট পায় এবং সম্পূর্ণ আগের মতো আত্মবিশ্বাস নিয়ে কর্মজীবনে ফেরত যেতে পারে।
এরকমই আরও মজার মজার তথ্য নিয়ে সবসময় আপনাদের সাথেই থাকবো। ডক্টর হুমায়রা প্লাস্টিক সার্জারিতে আমি হুমায়রা।